kids, hope you all are doing well. So welcome back to our online classes. After a long time we are back to our classes. So earlier I told you that yes, as we have completed all of the lessons from our EFT, so now it's time to go through the model questions based on the text from EFT. So on the sequence of the classes, today I would like to discuss a model question, and of course it is based on a story from English for Today. Remember the story, The Boys and the Frogs. So today we would go through a model question based on that story. Okay, babies. So in this book, I mean Advanced Learners book, here this story is basically given as model question number 8. So it is page number 193 and model question number 8. তো আমরা একটা গল্প পড়েছিলাম দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, তো তারই আলোকে এখানে মডেল কোয়েশ্চেন নাম্বার 8-এ যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে তা ওই প্যাসেজকে ভিত্তি করে। সো হিয়ার আগে যেমনটা মিস সবসময় বলি যে আমরা সবগুলো মডেল কোয়েশ্চেন একের পর এক করে যাব, তবে আমরা কোনো একটি অংশকে ছেড়ে দিয়ে নয়, আমরা প্রত্যেকটি অংশকেই এক্ষেত্রে টাচ করে যাব। দ্যাট মিনস উই উইল সলভ ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস দ্যাট আর অ্যাকচুয়ালি গিভেন ইন দিস বুক। ওকে বেবিস, সো আমাদের প্রথম অ্যাক্টিভিটি আজকে আমাদের ক্লাসের আমরা আজকে করব আমাদের প্রথম সেগমেন্ট। তো ফর টুডেজ ক্লাস আই হ্যাভ চুজেন অ্যাক্টিভিটি নাম্বার 1 অ্যালং উইথ ইটস or. I mean the activity that is mentioned as or. We will solve two of the problems. Before solving every model question, we should go through the passage again and again so that we can have a clear view over the passage and our ideas become more clear to us. Okay, তো যাতে করে আমরা যখন অ্যাক্টিভিটিগুলো করব তখন আমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, এবং আমরা যত বারই প্যাসেজগুলো পড়বো, অর্থাৎ আমি জানি যে আমরা অলরেডি স্টোরি পড়ে ফেলেছি, তারপরেও যখন আমরা সলভ করব, যখন আমরা সলভিং ক্লাসগুলো করব, তখন আমরা অবশ্যই ওই প্যাসেজটিকে আরও একবার মনোযোগ সহকারে পড়ব, যাতে করে আমাদের কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে সমস্যা না হয় এবং আমরা ইনফরমেশনগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি। সো before starting the class, I would like to ask you to have your own Advanced Learners book with you. I hope you all have this book with you, as this one is indicated as our exercise book. So from Advanced Learners, it is page number 193 and it is model question number 08. I repeat, it's model question number 08 and page number 193. Got it? Okay. মিসের কাছে বইটি আছে এবং মিস তা থেকে টেক্সটটি পড়ে যাচ্ছে এবং তোমরাও তোমাদের বইতে এটি মিলিয়ে নাও। ওকে ওকে, লেটস গেট স্টার্টেড। ফসলে অ্যান্ড সাইফুল আর প্লেয়িং নিয়ার দ্য পন্ড। ফসলে এবং সাইফুল কোথায় খেলছে? পুকুরের পাশে বা নিকটে। ফসলে সেইস লিসেন সাইফুল। ফসলে সাইফুলকে বলছে, শুনো সাইফুল, দেয়ার আর ফ্রগস হিয়ার, লেটস সি দেম। সেখানে কিছু ব্যাঙ আছে, চলো আমরা তাদের দেখি। ফসলি ইজ হ্যাপি। এখন এই কথা শুনে ফসলি খুবই খুশি হয়ে গেল। ক্রক ক্রক, এখানে যে ক্রক ক্রক দুটি শব্দ দেওয়া আছে, এগুলো বেসিক্যালি কি? এগুলো হলো ব্যাঙের ডাক। তো এক একটি অ্যানিমালসের ডাক তো এক এক রকম হয়, তাই না? সব অ্যানিমালস তো আর একইভাবে সাউন্ড করে না। সো সিমিলারলি ক্রক ক্রক মিলস, এটা হলো দ্য সাউন্ড দ্যাট ইজ মেড বাই দ্য ফ্রগস। I have an idea, Saiful says. Now who is telling this? Saiful. Saiful বলছে যে কাকে বলছে? সাইফুল বলছে তার ফ্রেন্ড ফসলিকে যে আমার কাছে একটি আইডিয়া, আমার কাছে একটি বুদ্ধি আছে। He throws a stone. সে একটি পাথর নিক্ষেপ করলো। Stop, ফসলে says. সাথে সাথে ফসলে বলে উঠল, দাঁড়াও কিংবা থামো। The frog swim away. Sorry, সাইফুল says. এবং যেহেতু তারা পাথর নিক্ষেপ করছিল, তো ব্যাঙেরা অবশ্যই ভীত সশস্ত্র হয়ে গেল। তারা কি করলো? তারা ভয় পেয়ে সাঁতার কেটে চলে গেল। সরি, সাইফুল সেজ। এখন সাইফুল কি করলো? সাইফুল তার কাজের জন্য দুঃখ প্রকাশ করলো। সে বলল, আই এম সরি, আমি দুঃখিত।
আমরা তো অনেক আগে স্টোরিটা পড়ে ফেলেছিলাম, তারপরেও আমরা আরও একবার স্টোরিকে পড়ে নিলাম যাতে করে আমাদের কাছে আইডিয়াগুলো আর একটু ক্লিয়ার হয় এবং আমরা ইনফরমেশনগুলো ভালোভাবে জেনে রাখতে পারি। So here see number 1, match the words in column A with their meanings that are mentioned in column B. এখানে বলা হচ্ছে কলাম A এবং কলাম B তে কিছু শব্দ এবং শব্দাংশ দেওয়া আছে, আমরা কলাম A এর সাথে কলাম B এর ম্যাচ করব অর্থাৎ মিলকরণ করব। ওকে, সো মিসের কাছে বই আছে, তারপরেও মিস এখানে বোর্ডে সেগুলো উল্লেখ করে দিয়েছি অ্যাক্টিভিটিগুলো, যাতে করে তোমরা আর একটু ভালোভাবে তা লক্ষ্য করতে পারো। যদিও তোমাদের কাছে বই আছে মিস জানি, তো তোমাদের যাদের কাছে বই আছে তারা বইয়ের সাথে মেলাতে পারো। তোমরা শুধু মিসের কথা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা তোমাদের বইটির সাথে থাকলে তোমরা বইটি ফলো করো। সো কলাম এ তে দেওয়া আছে থ্রো, পন্ড, স্টোন, ব্রোক, সুইম। অ্যান্ড কলাম বি তে দেওয়া আছে আ পিস অফ রক, sound of rock, liquid substance, a pool of stagnant water, drive in water with arms to make something drop near or far, to fear somebody. Okay, let's just go through the board first. Here on the board, you can see Miss has mentioned the columns. সো থ্রো মানে কি, আগে তো আমাদের মিলকরণের সময় সবসময় কি করতে হবে, আমাদের অবশ্যই যে শব্দ এবং সেন্টেন্সের অংশগুলো দেওয়া আছে আমাদের তার কারেক্ট মিনিংগুলো আগে জানতে হবে। কারণ আমি যদি মিনিং না জানি তাহলে আমি কিভাবে মেলাবো, তাই না? আমাকে তো কারণ এখানে সব কিছুই হচ্ছে সাদৃশ্যগুলো নিয়ে, অর্থাৎ যে ওয়ার্ডের মিনিংয়ের সাথে যে সেন্টেন্সটির অংশ মিলছে সেটি আমাকে কি করতে হবে, সেটি আমাকে অ্যাড করে দিতে হবে। সো থ্রো মানে কোনো কিছু নিক্ষেপ করা অর্থাৎ ছুঁড়ে দেওয়া। দেন পন্ড মানে তো আমরা সবাই জানি পুকুর। স্টোন মানে পাথর। ক্রক মানে, এখানে ক্রক বেসিক্যালি কি, এটি একটি সাউন্ড অ্যান্ড দ্যাট ইজ মেড বাই দ্য ফ্রগস অর্থাৎ ব্যাঙের আওয়াজ। সুইম মানে সাঁতার কাটা। নাও ইন দ্য কলাম বি, দ্য ফার্স্ট ওয়ান ইজ আ পিস অফ রক। আ পিস অফ রক মানে কি, একটি পাথরের খণ্ড বা টুকরো। সাউন্ড অফ রক মানে ব্যাঙের আওয়াজ। লিকুইড সাবস্টেন্স মানে জলীয় পদার্থ বা তরল পদার্থ। আ পুল অফ স্টেগনেন্ট ওয়াটার। আ পুল অফ স্টেগনেন্ট ওয়াটার, পুল মানে তো আমরা জানি, পুল মানে আমরা পুকুর ধরে নিতে পারি। অফ স্টেগনেন্ট মানে কি, স্টেগনেন্ট মানে হলো বদ্ধ মানে চারপাশ থেকে ঘেরা, অথবা স্থবির মানে কি, যা সাধারণত কোনো একটি নির্দিষ্ট অংশের মধ্যেই আবদ্ধ। ঠিক আছে, তো আ পুল অফ স্টেগনেন্ট ওয়াটার মানে হচ্ছে বদ্ধ জলাশয়। সুইম মানে তো সাঁতার কাটা জানি। ড্রাইভ ইন ওয়াটার উইথ আর্মস মানে কি, অর্থাৎ তোমার বাহু সাহায্যে আর হাতের সাহায্যে পানিতে কি করা। ড্রাইভ মানে বোঝানো হচ্ছে তুমি পানিতে চলাচল করাকেই বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। টু মেক সামথিং ড্রপ নিয়ার অর ফার। টু মেক সামথিং ড্রপ মানে কি, ফেলে দেওয়া। সো কাছে অথবা দূরে কোনো কিছু ফেলে দেওয়া। টু ফিয়ার সামবডি মানে, ফিয়ার মানে কি, ফিয়ার মানে ভয় পাওয়া, কোনো কেউকে ভয় পাওয়া, বা এখানে ফিয়ারের একটি সিনোনিম ইউজ করতে পারো, afraid. Okay, so here are the meanings of two of the columns, and we have come to know the meaning of the column A and the meaning of the sentences. So here now we have to match the columns. Okay, let us go through throw means কোনো কিছু ছুঁড়ে দেওয়া. Let's see which of the sentence matches with থ্রো মানে কোনো কিছু ছুঁড়ে দেওয়া বা নিক্ষেপ করা। টু মেক সামথিং ড্রপ নিয়ার অর ফার, এটি কি মিলছে না? কোনো কিছুকে কাছে কিংবা দূরে ছুঁড়ে দেওয়া বা ফেলে দেওয়া মিলছে তো, তাই না? সো ক্যান উই মেনশন ইট? ইয়েস, উইথ এ উই ক্যান অ্যাড, হোয়াট শুড উই অ্যাড? উই ক্যান অ্যাড 6. ওকে, নাও নাম্বার বি। বিতে কি দেওয়া আছে? পন্ড। উইথ পন্ড হুইচ ওয়ান ইজ গোয়িং? পন্ড মানে কি? পন্ড মানে পুকুর। তাহলে a pitch of rock, একটি পাথরের টুকরো যাচ্ছে। সাউন্ড অফ রক, নো। লিকুইড সাবস্টেন্স, কিছুটা যাচ্ছে বাট ইটস নট এক্স্যাক্টলি গিভিং দ্য সেম মিনিং। সো আ পুল অফ স্টেগনেন্ট ওয়াটার, বদ্ধ জলাশয়, ইয়েস।
a pool of stagnant water, and it's number 4. Okay, now coming to the next one, it's number C, and here it is stone. Stone মানে কি? A piece of rock, একটি পাথরের টুকরো. It's number 1. Now croak, CROAK. Croak মানে কি? Croak মানে হলো, আজ আমি তো বলেছিলাম croak মানে ব্যাঙের আওয়াজ. So sound of frog. I would like to ask you to note the answers down. D plus number 2. Okay, now the last one is swim. Swim মানে কি? সাঁতার কাটা. A piece of rock, এটা তো আর হওয়ার কথা নয়. সাউন্ড অফ রক আমরা তাও মিলিয়ে ফেলেছি, লিকুইড সাবস্টেন্স না, এটার সাথে সুইম যাচ্ছে না. আ পুল অফ স্টেগনেন্ট ওয়াটার অলরেডি আমরা লিখে ফেলেছি. ড্রাইভ ইন ওয়াটার উইথ আর্মস, পানিতে হাতের সাহায্যে থাকা. ইয়েস, আমরা হাত দিয়েই তো সাঁতার কাটি, তাই না? সো ই প্লাস 5. ওকে, সো থ্রো মানে হলো টু মেক সামথিং ড্রপ নিয়ার অর ফার. পন্ড মানে হলো a pool of stagnant water. Stone means a piece of rock. Croak, sound of frog. And swim is to make is to drive in water with arms. Okay, so that's all we have done with column A and column B. আমি আশা করব যে তোমরা অলরেডি সেগুলো নোট ডাউন করে নিয়েছো. So for your homework, I would like to give you a very simple task, and that is of course or. ওকে, প্লিজ নোট ইট ডাউন. তোমাদের হোমওয়ার্ক হলো পেজ নাম্বার 193 এর অর. ওকে, তোমাদের টাস্ক নাম্বার 1 এ যে অরটি দিয়ে দেওয়া আছে, হ্যাভ এ লুক on the page please. Here you can see in the activity number 1, here it's another segment and it is mentioned as or. অথবা দিয়ে নিচে কিছু fill in the gaps দিয়ে দেওয়া আছে. তাহলে চলো আমরা দেখে নিই সেগুলো কি. পন্ড মানে পুকুর, সরি মানে দুঃখিত, হ্যাজ মানে আছে বা থাকা, সাইফুল কি নাম, ভিজিট মানে বেড়ানো বা ঘোরাফেরা করা, ফসলে তাওই কি নাম, আর বিকামস মানে হওয়া. সো মিস একবার তোমাদের পড়িয়ে দিচ্ছি যাতে করে তোমরা হোমওয়ার্কটি খুব ইজিলি করে ফেলতে পারো. ফসলে অ্যান্ড সাইফুল আর প্লেইং বিসাইড এ ড্যাশ. কি হতে পারে? তারা কোথায় খেলছিল? বিসাইড এ পন্ড. ফসলে ড্যাশ হ্যাপি. ফসলে becomes happy. Saiful dash an idea. Saiful has an idea. Dash throws a stone. কে পাথর ছুঁড়ে মেরেছিল? ফসলে. ফসলে throws a stone. or সাইফুল. সাইফুল নাকি ফসলে? অফকোর্স সাইফুল ফেলেছিল, এটা ফসলে ফেলেনি. সাইফুল ইজ ড্যাশ. সাইফুল ইজ সরি, যেহেতু পাথরটি সাইফুল ফেলেছিল তাই সে দুঃখিত হলো. Okay, so that's all for today. I hope you will submit your homework on the Google Classroom. So we will meet very soon on the next class with the segment number 2. আমরা true false নিয়ে আমাদের next class এ discuss করব. So till then stay well and take care.